গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 3 তারিখ আর এখন বাজে সকাল 10টা। তো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করছি। ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো আমি এখন আমার ঘরে। হ্যাঁ, কালকে রাত্রিবেলায় বাড়ি এসেছি 2 তারিখে। তো আজকে 3 তারিখ, সত্যি কথা বলতে আমার কালকে পর্যন্ত মনে ছিল না আজকে 3 তারিখ। আমি ভেবেছি আজকে 2 তারিখ, কালকে গিয়ে 3 তারিখ, পরশু 4 তারিখ। কারণ 3 তারিখ আর 4 তারিখ আমার ব্রাইডাল রিসেপশন দুটো মেকআপের কাজ আছে। একজনেরই বিয়ে, দুটোই বুকিং করেছে আমার কাছে। আমি আজকে জাস্ট 5 মিনিট আগে পর্যন্ত রিল্যাক্সে ছিলাম যে না, আজকে 2 তারিখ, আজকে আমার কোনো কাজ নেই, আমি ফুল ডে আজকে রিল্যাক্সভাবে থাকবো। কিন্তু দীপ্তর সাথে কথা বলতে বলতে ওকে জিজ্ঞেস করলাম আজকে কয় তারিখ গো? ও বললো 3 তারিখ। তখন মাথায় পড়লো আমার বাসটা, মানে আজকে 3 তারিখ, মানে আজকে আমার অনেক কাজ আছে, মেকআপের কাজ যেমন তেমন। ব্রাইড আমাকে একটা অনেক বড় দায়িত্ব দিয়েছে। এখন যে ব্রাইডাল গাজরাগুলো হয়, যে ছবি দিয়ে দিচ্ছি, এরকম গাজরা আমাকে বানানোর দায়িত্ব দিয়েছে। এবার ফুল নিয়ে আসা হয়নি, গাজরাটা তৈরি করতে অনেকটা সময় লাগবে, যেহেতু কখনো বানাইনি, আজকে আমি ফার্স্ট টাইম বানাবো, আমি জানি না কতটা কি সময় লাগবে। সো ভাগ্যিস ও আমাকে বললো দীপ্ত যে আজকে 3 তারিখ, আর এখনই বললো। যদি 2-3 ঘন্টা পর বলতো তাহলে আমি গাজরাটাই বানাতে পারতাম না, ব্রাইডের একটু হলেও মনটা খারাপ হয়ে যেত। কারণ ব্রাইড আমাকে অনেক দিন আগে থেকে বলেছিল যে না প্রিয়াঙ্কাদি, তুমি বানিয়ে দিও, ফুলের দায়িত্বটা তোমার কাছেই থাকলো। সেটাই হচ্ছে ব্যাপার। তো অনেক কাজ আছে, অনেক, মানে যখন এই সকালবেলা এত কাজ থাকে না, আমি নিজে মানে কি বলবো, কোনটা করব কোনটা ছাড়বো কোনটা করবো আমি বুঝে উঠতে পারি না। তো আগে আমি যেটা করবো, মেকআপের ব্রাশ অ্যান্ড যে বিউটি ব্লেন্ডারগুলো থাকে, পাফগুলো থাকে, সেগুলো পরিষ্কার করতে হবে। কারণ প্রত্যেকটা কাজে যাওয়ার আগে আমি এগুলো পরিষ্কার রাখি। চলো দেখতে থাকো আজকের ভিডিওটা। আজকে ইন্ট্রোতে একটু বেশিই বকবক করে ফেললাম না? যদিও মেকআপের ব্রাশ, বিউটি ব্লেন্ডার, পাফ এই সবগুলো কাজ করে আসার পর সাথে সাথেই আমি ওটা ধুয়ে রেখে দিই। এবার এখন কি হয় বলো তো, মেকআপ করে সাথে সাথে মানে ধরো আজকে মেকআপ করলাম, কালকে সকালবেলায় উলুবেড়িয়া বেরিয়ে যেতে হলো, তো তখন আর তো পরিষ্কার করা হয় না। তো সেই কারণে একটু লেট হয়ে যায়। তবে হ্যাঁ, আমি সবসময় হাইজেনিক মেনটেন করেই কাজ তো করি। এইদিকে বাড়ির কাজগুলো আমি করছিলাম আর বাবাকে বললাম, বাবা যেহেতু বাজারেই ছিল, বাবাকে বললাম বাড়ি আসার টাইমে আমার যে কটা ফুল লাগবে সে কটা নিয়ে এসো। ফুলের দোকানে আমি অলরেডি ফোন করে বলে দিয়েছিলাম, তো বাবা গিয়ে জাস্ট নিয়ে এসেছে। তো এগুলো আপাতত এখন জলে একটু ভিজিয়ে রাখলাম, কারণ আমার গাজরা বানাতে কয়েক ঘন্টা সময় লাগবে। আর ততক্ষণ যদি ফুলটা এমনি ফেলে রাখি তাহলে ফুলগুলো এমনি নেতিয়ে যাবে। আর দেশি গোলাপ তো মানে একটুতেই মানে নাজুক টাইপের হয়, একটুতেই কেমন হয়ে যায়, একদম ভালো লাগে না। ব্যাঙ্গালোর গোলাপগুলো আবার একদিক থেকে ভালো, তুমি সারাদিন একভাবে রেখে দাও তেমন হলে কিছু হবে না। তো এইদিকে ফুলগুলো তো আমি ঠিকভাবে রেখে দিয়েছি। তারপরে আমি এদিকে আবার লাঞ্চ বানাতে চলে আসলাম, দুপুরের খাবার। তো আজকে হচ্ছে দেখতেই পাচ্ছ মাটন মাটন করেছিলাম আর ডাল করেছিলাম। তো রান্না শেষে খাওয়া দাওয়া করে স্নান করে ঘর মুছে জামা কাপড় কেচে কুচে চলে এসেছি। আর এসে দেখতে পাচ্ছ গাছটা বানাতে অলরেডি আমি শুরু করে দিয়েছি। মোটামুটি ব্রাইড আমাকে সময় দিয়েছিল 3:30-র সময় যেতে, আর আমি গাছটা বানাতে বসেছিলাম ঠিক 2টোয়। ভেবেছিলাম 2 থেকে 3 ঘন্টাখানেক হয়তো লাগবে, খুব বেশি হলে 1.5 ঘন্টা মতো। 1 ঘন্টা এফোর্ট দেওয়ার পর এই যে এই গাছটাটা আমি বানালাম। ফার্স্টে এত ভালো মানে হবে আমি ভাবতে পারিনি। এটাই হচ্ছে আমার ফার্স্ট টাইম বানানো, বাট বেশ ভালো লাগছে দেখতে। দেখো কি সুন্দর। এটাকে আরও অনেক রকমভাবে ডেকোরেট করা যায়, বাট এটা ফার্স্ট বলে সেরকম এক্সপেরিমেন্ট আমি করতে পারলাম না। বাট নেক্সট যদি কোনো ব্রাইডালের কাজ পাই আর সুন্দর করে করব। তো এই পুরোটা কমপ্লিট করতে মোটামুটি আমার 20টা গোলাপ লাগলো। 20টা গোলাপ আমি অর্ডার দিয়েছিলাম, 20টা গোলাপ নিয়ে এসেছিলো। তার মধ্যে এতগুলো পাপড়ি থেকে গেছে। এবার এই পাপড়িগুলো ভিডিওতে মনে হচ্ছে কি সুন্দর বড় বড় পাপড়ি, বাট না, এই পাপড়িগুলো এইরকম এইরকম, মানে একটুখানি যদি মাথার দিকে এইরকমটা থাকে না তাহলে একদম ভাল লাগবে না। সো একটুখানির জন্য পাপড়িটা বাদ দিতে হয়েছে। আর বেশিরভাগ এখানে আছে ছোট ছোট পাপড়ি। তো এই ছোট পাপড়িগুলো দিয়ে করলে না অনেক সরু হবে, তাই গোলাপের যে লেয়ার থাকে তো অনেকগুলো, মোটামুটি 3টে লেয়ার কাজে লেগেছে আমার। তো গাজরা বানানোর পর যে ফুলের পাপড়িগুলো ছিল সেগুলো এই যে 2 হাতে করে নিয়ে এসে প্রিয়াংশুর মাথায় চিটিয়ে দিচ্ছি। ও ভীষণ মজা পাচ্ছিল। আর এখন ছেলেটা ভীষণ দুষ্টু হয়েছে, মানে হাঁটতে শিখেছে তো, দৌড়ে দৌড়ে এদিকে পালিয়ে যায় সেই দিকে পালিয়ে যায়। ওর মা মানে বাড়িতে সবাই যারা থাকে আর কি, সবাই সারাদিন ওর পিছনে দৌড়ে বেড়ায়। তো এই ফুলের পাপড়িগুলো মাথায় দেওয়ার পর না ও বুঝতে পারছিল না যে ব্যাপারটা কী হচ্ছে, এটা কী জিনিস, এরকম ওর রিয়াকশান ছিল। আর ভীষণ হাসছিল। আর এই যে একটা পাপড়ি তুলে নিয়ে গিয়ে ওদেরকে আবার দেখাতে যাচ্ছে যে দেখো। তো যাই হোক, আমি এদিকে রেডি হয়ে গেছি আর এই যে গোলাপটা তোমাদের জন্য নিয়ে নিও।
তো এই কদিনে অনলাইন থেকে অনেক কিছুই কেনাকাটা হয়েছে। মাঝে মধ্যে টুকটাক ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করি। তো এই কদিনে আরও অনেক কিছু এসেছে। তো চলো কী, কী নিয়েছি তোমাদের সাথে একবার শেয়ার করে নিই। এটা হচ্ছে একটা ধূপদানি, হ্যাঁ এটাকে ধূপদানিই তো বলে। এটা অনেকদিন থেকেই ভাবছিলাম নেব, নেব। এটা অ্যাকচুয়ালি নিয়েছি আমার যে ওই রুমটা নিয়েছি ডোমকলে, ওই রুমটার জন্য। অ্যাকচুয়ালি যেটা আমি ছোটোখাটো একটা স্টুডিও টাইপ বানিয়েছি ওইটার জন্য নিয়েছি। আর এইটা হচ্ছে একটা পারফিউম, এটা হচ্ছে স্কিন বাই টাইটানের একটা পারফিউম। আমি অনেক ঘেঁটে ঘুঁটে মানে ইউটিউব নেট ফেট ঘেঁটে ঘুঁটে একটা ভালো পারফিউম খোঁজ করছিলাম, তো এটায় অনেক ভালো রিভিউ দেখলাম, তো সেই কারণে নিয়েছিলাম, কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি। তো তোমাদের সাজেশনে যদি থাকে কোনো ভালো পারফিউম অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই যে একটা লিপ বাম দেখতে পাচ্ছ, এই লিপ বামটা একটা লিনেজের লিপ বাম। অনেক দিন থেকে আমার ইচ্ছে ছিল এই লিপ বামটা নেওয়ার, তো ফাইনালি আজকে নিয়ে নিয়েছি। আর লিপ বামটা ভীষণ ভালো। আর এটা হচ্ছে ম্যাট লুকের একটা আইব্রো এনহ্যান্সার। এটা এখানে অনেক রকম শেড পেয়ে যাবে। আর এটার সাথে একটা ছোট্ট মিনি ব্রাশ দিয়েছে, বাট ব্রাশটা খুব একটা কাজের নয়। আর যেটা নিয়েছিলাম একটা বেল্ট, এই যে বেল্টটা কি সুন্দর দেখো, এটা প্যান্ট ওপরে মানে ওয়ান পিস যাই পরো না কেন সব কিছুর সাথেই নেওয়া যাবে। আর যেটা মিন্ত্রা থেকে নিয়েছিলাম একটা হচ্ছে এই যে টপ, বাট এটা এম সাইজ অর্ডার দিয়েছিলাম, কিন্তু এম সাইজটা আমার অনেক বড় হচ্ছে, তাই এটা এক্সচেঞ্জ করে এস সাইজ আবার নিয়েছি। তো কেমন লাগলো জিনিসগুলো অবশ্যই কিন্তু জানিও। তারপরে আমি চলে গেছিলাম ব্রাইডের লোকেশানে, আর গিয়ে দেখি ব্রাইড তো আমাকে সময় দিয়েছিল 3টে, 3:30। 3:30 থেকে তারপর বললো 4টে, 4টে থেকে 4:30, 4:30 থেকে 5টা। তো ওখানে প্রায় ঘন্টা দেড়েক মতো বসে থাকার পর, মানে ব্রাইড তো এখানে দেখতেই পাচ্ছ গায়ে হলুদ করছে, তো এরকম করতে করতে প্রায় 1 ঘন্টা খানিক পর ব্রাইডকে আমি পেয়েছিলাম। তো ব্রাইডকে নিয়ে এসে সাজাতে সাজাতে আবার সবাই চলে আসলো, মানে শ্বশুরবাড়ির লোক চলে এসেছে কিনা ব্রাইডকে আশীর্বাদ করবে। তো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছিলো, জাস্ট কিছুক্ষণ বাকি ছিল। তো ব্রাইডকে দেখতেই পাচ্ছ এই যে, শেষে ভিডিও সেভাবে নিতে পারিনি, মানে আজকে আমি একটাও ভালো ছবি বা ভিডিও নিতে পারিনি। কিন্তু আজকের লুকটা দেখো, জাস্ট দারুণ হয়েছিল, সবাই খুব 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 নাম করেছে। আর ওর স্কিনটা অনেকটা টেক্সচার স্কিন ছিল, তারপরেও যে মেকআপটা এত ভালো হয়েছে সত্যি আমিও ভাবতে পারিনি। আর এইটা হচ্ছে কালকে মানে যে ব্রাইডটা দেখলে সেই ব্রাইডটারই হচ্ছে রিসেপশন ডে, এটা পরের দিনের ভিডিও আর কি। তো এটা হচ্ছে ওর রিসেপশন লুক, রিসেপশনেও দেখো ওকে কী সুন্দর লাগছে। আর এই যে শাড়িটা আমি পরিয়েছি, এটা কিভাবে শাড়িটা পরিয়েছি তোমরা কি জানো? জানা থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে এই ড্র্যাপিংটার নামটা কী, মানে এই শাড়ি যেভাবে পরিয়েছি সেটার নামটা কী। তো এটা হচ্ছে তার পরের দিনের সকালের ভিডিও, কারণ ব্রাইডকে সাজিয়ে আস্তে আস্তে অনেক রাত্রি হয়ে গেছিলো, রাত্রে আর কিছু করতে পারিনি, মানে একটা ভিডিও আমি 3 দিন ধরে টানছি, ভাবো তাহলে এখন আমার সিচুয়েশানটা কেমন হয়ে গেছে। তো সকালবেলায় দেখতেই পাচ্ছ টোটো ভর্তি করে ব্যাগপত্র বেঁধে বুঁধে একদম আমি টোটোয় ঢুকিয়ে নিয়েছি। হ্যাঁ, বাড়ি থেকে চলে যাচ্ছি, আমি আর এই বাড়িতে কখনো আসবো না, সব কিছু বেঁধে বুঁধে নিয়ে শ্বশুরবাড়ি চলে যাচ্ছি। হ্যাঁ, এটাই আমার আশেপাশের লোক সবাই ভেবেছে। তো না, জিনিসপত্র যেগুলো দেখছো সেগুলো সবই মেকআপের জিনিস আর কি, মেকআপের সব যা কিছু লাগে মেকআপ অ্যান্ড হেয়ারের। তো আমি যে রুমটা নিয়েছি তোমাদের বললাম না, ওই রুমে সব কিছু নিয়ে যাচ্ছি আর কি, যেহেতু ওখানে ক্লাস চলছে অনেক দিনই হয়ে গেল। তো ওখানে কোনো আয়না ছিল না, তো সামনে একটা আয়না বসানো আছে, তোমরা বুঝতে পারছো কি না বুঝতে পারছি না। তো ওটাই মানে এই সব কিছু রুমেই নিয়ে যাওয়া হচ্ছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি।